গঙ্গাপুর নামের একটা গ্রাম ছিল। সেখানে একজন গরিব কৃষক থাকতো। কৃষকের কাছে চাষ করার জন্য একটা ছোট জমির টুকরো ছিল। সেই জমিতেই অল্প কিছু চাষ করত, যা দিয়ে ওর সংসার কোনো রকম ভাবে চলে যেত। একদিন ওর বউয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কৃষকের কাছে এত টাকাও ছিল না যে ওর বউয়ের চিকিৎসা করাতে পারবে। সেই জন্য ও গ্রামের জমিদারকে ওর চাষের জমি বন্ধক দিয়ে ওর বউয়ের চিকিৎসা করায়। কৃষক অনেক পরিশ্রম করে টাকা জমাতে শুরু করলো, কিন্তু জমিদারকে দেওয়ার মতো টাকা জমাতে পারলো না। তাই জন্য জমিদার ওই জমিটা কৃষকের থেকে নিয়ে নিল। এখন কৃষকের কাছে রোজগারের জন্য কোনো রাস্তা ছিল না। ওর বাড়িতে খাওয়ার মতো কিছু পড়েছিল না। একদিন ও ওর বউকে বলে, আমার মনে হয় না আমি এই গ্রামে কিছু করতে পারবো। আমি ভাবছি কি শহরে গিয়ে কোনো কাজ খুঁজে নেব। কৃষকের বউ বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে। তারপর কৃষক শহরে চলে যায়। ওখানে গিয়ে জুতো সেলাইয়ের কাজ শুরু করে। ও সব গলি গলিতে গিয়ে চিৎকার করত। জুতো সেলাই করো, পুরনো জুতো নতুন করে নাও। কিছুদিন জুতো সেলাই করার জন্য ও কাউকে পেল না। তাও কৃষক হার না মেনে গলিতে গলিতে রোজ ঘুরতে থাকতো। একদিন একটা বাড়ি থেকে ওকে ডাকলো, আরে ও জুতো সেলাইওয়ালা, এদিকে আসো তো, এই জুতোগুলো ঠিক করে দাও তো। কৃষক বলে, কেন দেব না, দিন, আমি এগুলো এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ওই মহিলা কৃষককে বলে, কিন্তু আপনি একটা জুতোর জন্য কত নেবেন? কৃষক বলে, বেশি না, শুধু একটা তামার কয়েন। কৃষক জুতোগুলো ঠিক করে দেয় আর তামার কয়েন নিয়ে চলে যায়। আবার চিৎকার করতে থাকে। জুতো সেলাই করে নাও। তারপর আরেকটু গিয়ে একটি বাড়ি থেকে একজন মহিলা কৃষককে ডাকে আর বলে, নাও, এখানে কয়েকটা জুতো আছে, এগুলোকে ঠিক করে দাও। কৃষক ওই জুতোগুলো ঠিক করে দেয় আর ওকে ওই মহিলা 4টে সোনার কয়েন দিয়ে দেয়। কৃষক খুব আনন্দ পায় আর বলে, এখন আমি বাড়ি ফিরতে পারবো, কিন্তু এই দুটো কয়েন দিয়ে একটা ঘোড়া কিনবো, আর বাকি কয়েন গ্রামে নিয়ে যাব, আর সেটা দিয়ে অনেক বড় জমি কিনবো, আর সেখানে চাষ করে আমি অনেক টাকা রোজগার করব। কৃষক ঘোড়া কিনে গ্রামের পথে রওনা দেয়। যখন কৃষক হাঁপিয়ে যায়, তখন রাস্তায় জঙ্গলের মধ্যে বিশ্রাম নেয়। তখনই ও দেখে ওখানে কয়েকজন চোর আসছে। কৃষক ভয় পেয়ে যায় আর বলে, এখন আমি কি করি? এখানে চোর তো আমার সব কয়েন নিয়ে নেবে, তাহলে আমি বাড়ি কি করে ফিরবো? তখনই ও একটা উপায় ভাবলো। কৃষক ওই কয়েনগুলো থেকে একটা কয়েন ঘোড়ার গলায় ঝুলিয়ে দেয়। চোররা এসে কৃষককে ঘিরে ফেলে আর ওকে বলে, এ, তোর কাছে যা কিছু আছে সব আমাদের দিয়ে দে। কৃষক চোরদের বলে, ভাই, আমার কাছে কিছুই নেই, আমি একজন গরিব মানুষ। তখনই ঘোড়ার গলা থেকে কয়েন মাটিতে পড়ে যায়। চোরদের সর্দার বলে, ও, যদি তোর কাছে কিছু না থাকে তাহলে এই কয়েন ঘোড়ার গলাতে কিভাবে এলো? কৃষক বলে, আহ, যখন আপনারা দেখেই ফেললেন তাহলে আমি সত্যি বলেই দিচ্ছি, এই ঘোড়া কোনো সাধারণ ঘোড়া না, ও সোনার কয়েন নিজে থেকেই দেয়। চোরেদের সর্দার ভাবে। এটা তো দারুণ ঘোড়া। ও কৃষককে বলে, ঠিক আছে, তুমি এই ঘোড়া আমাদের বেচে দাও। কৃষক বলে, না, আমি এটা বেচে দিতে পারবো না, তাহলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। চোরদের সর্দার বলে, আমি তোমায় 50টা সোনার কয়েন দেব, তুমি এই ঘোড়াটা আমাদের দিয়ে দাও। কৃষক বলে, ঠিক আছে, আমি এটা আপনাকে বেচে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন আপনারা সবাই ওকে পালা করে নিজেদের সঙ্গে রাখবেন। এই কথা বলে কৃষক 50টা সোনার কয়েন নিয়ে গ্রামে ফিরে যায়। চোরেরা ওই ঘোড়াটা নিয়ে নিজেদের ডেরায় ফিরে যায়। চোরেদের সর্দার সবাইকে বলে, আমি তোমাদের সবার সর্দার, সেই জন্য এই ঘোড়াকে আজকে আমি আমার সাথে রাখবো। সর্দার ঘোড়াটাকে নিয়ে নিজের ডেরায় চলে যায়।
সকালে যখন ও ঘুম থেকে ওঠে তখন ও ঘোড়ার কাছে কোনো সোনার কয়েন পায় না। সর্দার ভাবতে থাকে, হয়তো এই কৃষক আমাদের সবাইকে বোকা বানিয়েছে। তখনই সবাই এসে বলে, হে সর্দার, বলুন না, ঘোড়া আপনাকে কতগুলো কয়েন দিল? সর্দার কাউকে কিচ্ছু বলল না, কারণ ও জানতে চাইতো যে সত্যি কি এই ঘোড়া কয়েন দিতে পারে না। সর্দার সবাইকে বলে, এখন তোমরা ওকে নিজেদের কাছে রেখে নিজেরাই দেখে নাও যে কটা কয়েন দেবে। সবাই পালা করে ওই ঘোড়াটাকে নিজের কাছে রাখে, কিন্তু কেউই কোনো মোহর পেল না। সর্দার বুঝে যায় যে কৃষক মিথ্যা কথা বলে, ওদের এই ঘোড়া বেচে দিয়ে গেছে। সর্দার ওই কৃষকের বাড়ি যায়। কৃষক দেখে ফেলে যে সর্দার আসছে। ও ওর বউকে বলে, আমি বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ছি, কেউ আমাকে খুঁজলে বলে দিও আমি মাঠে কাজ করতে গেছি। আর বলো আমি আমার কুকুর চার্লিকে ডাকতে পাঠাচ্ছি। তুমি যখন চার্লিকে ডাকবে আমি ওখানেই চলে আসবো। কৃষকের বউ বলে, ঠিক আছে। কৃষক পিছনের রাস্তা দিয়ে গিয়ে বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। সর্দার আসে আর ওর বউকে বলে, কোথায় আছে তোমার বর? কৃষকের বউ বলে, উনি তো মাঠে কাজ করতে গেছে, আপনি এখানেই দাঁড়ান, আমি চার্লিকে ডাকতে পাঠাচ্ছি। সর্দার বলে, সত্যি কি এই কুকুর ডেকে আনবে? কৃষকের বউ বলে, হ্যাঁ, যখনই আমার ওনার সঙ্গে কোনো দরকার থাকে তখনই চার্লিকে ওনাকে ডেকে আনে। চার্লি, যাও যাও গিয়ে নিজের মালিককে ডেকে আনো, ওনাকে বলো ওনার সাথে কেউ দেখা করতে এসেছে। কুকুরটা ওখান থেকে চলে যায়। তখনই কৃষক ওখানে আসে আর সর্দারকে বলে, আরে আপনি এখানে? সর্দার বলে, আমি এখানে এসেছি কারণ তুমি আমাকে মিথ্যে বলেছো যে ওই ঘোড়াটা কয়েন দেয়। কৃষক বলে, না তো, এরকম কিছু না তো, আমাকে তো ও কয়েন দিত। আমার কাছে আপনি যা কিছু দেখছেন সব তো ওরই জন্য। সর্দার বলে, ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তোমাকে এই কুকুরটাও বেচতে হবে। কৃষক বলে, না, একদমই না, আমি ওকে বেচতে পারবো না। সর্দার বলে, আমরা তোমাকে এর জন্য 40টা সোনার কয়েন আরো দেব। কৃষক রাজি হয়ে যায় আর ওই কুকুরটাকে সর্দারের কাছে বেচে দেয়। সর্দার চার্লিকে নিয়ে ওনার ডেরায় চলে যায়। সর্দার সবাইকে বলে, এই কুকুরটা এবার আমি আমার কাছে রাখবো। পরের দিন সর্দার কোনো কাজের জন্য বের হচ্ছিল, তখনই ওর মেয়েকে বলে, কেউ আমাকে ডাকলে তুমি ওই কুকুরটাকে আমায় ডাকতে পাঠিয়ে দিও, আমি চলে আসবো। সর্দারের মেয়ে বলে, আচ্ছা বাবা। সর্দার ওখান থেকে চলে যায়। তখনই একজন লোক ওখানে আসে আর সর্দারের খোঁজ করতে থাকে। তখন সর্দারের মেয়ে ওই কুকুরকে বলে, যাও গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসো। চার্লি খুব জোরে দৌড়ে বাইরে বেরিয়ে আসে ও কৃষকদের বাড়ি চলে যায়। সন্ধেবেলা যখন সর্দার বাড়ি ফেরে তখন দেখে যে ওই কুকুরটা বাড়িতেই নেই। সর্দার আবার রেগে যায় আর কৃষকের বাড়ি গিয়ে বলে, তুমি আমাকে বোকা বানিয়েছো, না তোমার কুকুরটা ভালো ছিল আর না তোমার ঘোড়া ভালো ছিল। এই কথা বলে সর্দার কৃষককে একটা বস্তায় ভরে উঠিয়ে নিয়ে আসে। রাস্তায় যখন সব চোরেরা হাঁপিয়ে যায় তখন বলে, চলো কোথাও গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি। ওরা ওই বস্তাটাকে একটা গাছের নিচে রেখে নিজেরা নদীর ধারে বসে বিশ্রাম নিতে থাকে আর কৃষক বস্তার ভিতর থেকে চিৎকার করতে থাকে আর বলে, আমাকে এখান থেকে বাইরে বের করো। তখনই একজন লোক এসে ওকে বস্তা থেকে বাইরে বের করে। কৃষক ওখান থেকে পালাতে থাকে আর ওই চোরেরা দেখে, ভাবে ও বস্তা থেকে বাইরে কিভাবে এলো। চোরেরা কৃষককে বলে, তুমি বস্তা থেকে কিভাবে বেরোলে? কৃষক বলে, নদীর মধ্যে একটা জাদু বল আছে যে এসে আমাকে বস্তা থেকে বাইরে বের করলো, যে আমাকে বলল যে তুমি নদীর মধ্যে ডুব দাও, আমি তোমায় অনেক অনেক সোনার কয়েন দেব। চোরেরা বলে, তুই নদীতে যাবি না। এই কথা বলে ওরা সবাই কৃষককে তাড়িয়ে দেয় আর সবাই মিলে ওই নদীতে ঝাঁপ দেয়।
নদীতে থাকা কুমির ওই চোরদের খেয়ে নেয়। কৃষক ওর বাড়ি ফিরে এসে কোনো ভয় ছাড়াই আনন্দের সাথে থাকতে থাকে। তো বন্ধুরা, এমন আরো গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে তোমরা সব গল্প দেখতে পারো। পরের গল্প দেখা হচ্ছে। বাই বাই।